হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে যাচ্ছি এক জায়গায় দাওয়াত খাইতে। এখন প্রায় 2টা বাজে গেছে, সো দ্রুত যাইতে হবে। রাস্তায় খাড়িয়ে দেখলাম, যাচ্ছি আর কি বাড়ি থেকে। সামনে গাড়ি পামু পাইতে হবে, না হলে কি একটা অবস্থা। এক জায়গায় বাইর হইলেই গাড়ি পাওয়া যায় না। এখন থেকে আমি দাওয়াত খাইতে যাব, গাড়ি পাচ্ছি না। এখন বাজে 2টা, আর এই সময় যদি আমি এমনিতেই রাস্তায় বাইরে, আর ওই রাস্তায় বসে থাকা যায় না গাড়ির জন্য, সাইডে যেয়ে বসতে হয়। আর এখন আমি এক জায়গায় যাবো, কিন্তু গাড়ি পাই না। যখনই আমি আমার প্রয়োজন রাস্তায় বাইর হবো এক জায়গায় যাওয়ার জন্য, তখনই গাড়ি পাবো না। মানে বুঝি না, গাড়ি কি আমি রাস্তায় আসলে কি দুই দিক থেকে সিগন্যাল দিয়ে রাখে যে যাওয়া যাবে না এই মুহূর্তে? এখন হেঁটে যেতে হচ্ছে, কী করার, পথ তাকাতে হবে। যখন গাড়ি পাবো তখন গাড়িতে উঠবো। এই রাস্তা হাইটা যাইতে যাইতে হচ্ছে, কিছু করার নাই। অলরেডি মেয়ে পক্ষ চলে আইসে, ফোন দিছিলাম। আর গাড়ি দুইটা আইসে, আর একটা এখন আসতেছে। তো আমাকে বলছে দ্রুত আসো, যদি তোমার রাস্তায় পাই তাহলে ওখান থেকে পিক করে নিব। এখন সম্ভব হবে না মনে হয় তাদেরকে ধরার, কারণ পথ কম না, প্রায় 1.5-2 কিলো পথ। 2 কিলো হাঁটতে হলে মিনিমাম 10 মিনিট সময় লাগবে। সো কিছু করার নাই, 10 মিনিট হাঁটতে হবে ভয়ঙ্করভাবে, গাড়ি না পাওয়া পর্যন্ত। ও, হাঁটতে থাকি, কী করার। এখনও হাঁটতেছি, গাড়ি পাচ্ছি না, অনেকটা পথ বাকি আছে, কী করার। ওফ, ওই যে ওই পাশে আছে রাস্তা। ছেলেদের বাড়ি কিন্তু তত একটা দূরে না। যদি এখান দিয়ে দেখাই, এই বরাবর একবার এই বরাবর একটা বিল্ডিং দেখা যাচ্ছে, ওই জায়গায় কিন্তু বাড়ি। কিন্তু আমার যেতে হবে পুরো এই পথটা দিয়ে, ওই দিক থেকে ঘুরে। যদি দুলিয়াকাল হইতো তাহলে ডাইরেক্ট এই বিল গ্যাস যাইতে গিয়ে পারতাম, সর্বোচ্চ 5 মিনিট লাগতো। আর এখন কিছু করার নাই, এখন এই পথ পুরাটা হাঁটতেছি। এই পথ পুরাটা হাঁটতে হবে, হাইটা তারপর দেন ওখান দিয়ে ওই জায়গায় যাইতে হবে, আদারওয়াইজ কোনো অপশন নাই। সো আমি হাঁটতে থাকি, আর কি করার। সো ফাইনালি চলে আসছি এই যে গ্রামে এসে, পুরো হাঁটতে হাঁটতে হাইটা আসা লাগছে পুরো পথ, কিছু করার নেই। সো আমাদের এখন খাওয়ার টাইম হয়ে গেছে, আমরা খেতে হবে। অনেকক্ষণ অপেক্ষা করছি, অনেক মানুষ ছিল তারা খেয়েছে। সো আমরাও বসতে হবে, অপেক্ষা করতেছি কোথায় বসলে ভালো হয়। সব কিছু আমি পরিদর্শন করতেছি কোন জায়গাটা পারফেক্ট হয়। তাই জায়গা নির্ধারণ এবং কোন টেবিলে বসলে প্রপার খাওয়া পাওয়া যাবে, ওরকম একটা টেবিল নিয়ে তারপর আমরা বসে যাব। বসে গেলাম। সো এখন খাবার দাবার পালা, খাবার দিচ্ছে। কারণ এইসব অনুষ্ঠানে বেশি ভাত নেওয়া যৌক্তিক না। আপনি ভাত অল্প নেবেন, মাংস বা অন্যান্য যে আইটেমগুলো আছে সেগুলো পর্যাপ্ত খেতে হবে। এজন্য আমি খুব অল্প দুগা ভাত নিচ্ছি, অল্প করে, যাতে অন্যান্য আইটেমগুলো সমস্যা না হয়, কারণ অনেকগুলো আছে। সো আগে থেকে আমি প্রিপারেশন নিচ্ছি, যত মশলা আছে সেগুলো সব আলাদা করে রাখছি, যাতে দেওয়ার সাথে সাথে খাওয়া শুরু করতেছি। প্রথমে দেশের সবজি, যেটা চিংড়ি মাছ দিয়ে রান্না হয়, খুব সুন্দর সুস্বাদু। আমাদের এইসব আয়োজনের সবজিটা সবচাইতে ভালো হয়। এক এক ধরনের এক এক রকম সবজি করে, খুব মজাদার, সবচেয়ে ভালো। আমি বলি গরুর গোস্তের চাইতে ওই সবজিটা খুব ভালো। তারপর দিল 1 পিস রোস্ট। সো রোস্টটাও খুব ভালো, দেশি মুরগির ইউনিক ভাজা, ছোটোর ভিতরে খুব ভালো। তারপর খাসির মাংস দেওয়ার পালা। তো আমি আগে থেকে বলে দিচ্ছি যে আমাকে কোনো ধরনের ঝোল দেওয়া যাবে না। মাংস আপনি যতটুকু প্রয়োজন ততটুকু, 1 পিস হলে 1 পিস দেবেন, বাট আমাকে কোনো প্রকার ঝোল দেবেন না। সো বাবু আমাদের যে দিচ্ছে সে আবার ওইভাবে দিচ্ছে। প্রথমে 1 চামচ দিছে কোনো প্রকার জল ছাড়া, তারপর অনেক 2-3 চামচ দিছে। ততক্ষণে আমি খেয়ে গায়েব করে ফেলাইছি। সো আমি আমার খাওয়া শেষ তো দিতে বাধ্য তারা। আমি যতক্ষণ খেতে পারি তারা ততক্ষণ দিতে থাকবে। সো আমি ওইভাবে, ওই যে দেখছেন ভাত যেগুলো বলেছি, ভাত কিন্তু কাজ, কিন্তু গোস্ত একের পর এক নিতেই থাকবো। এই আনবে আমি এই আনবে আমি খাবো, খেলাম। আমি খাইতে পারি, সেরা খাওয়ানি আমি। সো আমার দ্বারা খাওয়া নিয়ে কোনো আলিশ নেই। সে দিবে আমি খাবো, সে দিবে আমি খাবো। ভাত রেখে দেবো, ভাত শেষ করবো কিন্তু সবার লাস্টে ডাইল দিয়া। সো ডাইলটা কিন্তু খুব মজাদার হয়। সো আমি ডাইল দিয়ে সবার শেষে ভাত শেষ করবো। তার আগে যতক্ষণ পর্যন্ত প্রয়োজন আমি ততক্ষণ পর্যন্ত কোবাবো গরুর মাংস, খাসির মাংস এবং অন্যান্য যে মাংসগুলো আছে সেগুলো। সো খাবার দ্বারা কোনো সার নেই, দাও আর খাবো, দাও আর খাবো। যতবার ভাই, কতবার নিয়েছি, ভিডিও তো সবসময় করা পসিবল হয় না। সো এইভাবে নিতে থাকছি আর খাইতে থাকছি। গোস্ত শেষ করে তারপর খুদা ভাত খাইছি। সো ভাত খাওয়া শেষ, এখন খাইতে হবে দধি দিয়ে ভাত। প্লেট পুরো ফাঁকা করছি সুন্দরভাবে। সো এখন দধি দিয়ে খেতে হবে। আমাদের ভোলার সবচাইতে ঐতিহ্য মহিষের টক দই, সেটা প্রত্যেকটা অনুষ্ঠানে না থাকা মানে অনুষ্ঠানটা একবারে বৃথা। সো টক দই দিয়ে খেতে হবে। সেক্ষেত্রে ভাত নিতে হবে একবারে অল্প, একবারে 1/2 চামচ ভাত নিতে হবে। তাতে আপনি দধি নেবেন পর্যাপ্ত, না হলে খেতে পারবেন না। অর্থাৎ আমি তো আগে খাইছি, যতটা খাওয়া ভাই পেট লোক করে গেলাইছি। এখন খাইতে হবে আমার একবার অল্প, দধি বেশি নিতে হবে। সো আমিও বলে দিচ্ছি যে ভাই দধি আমার একটু বেশি দেবেন। আর দধি প্রথমে দিয়েছে 2 চামচ, পরে কিন্তু আমি নিয়েছি। সো সেটা ভিডিও করিনি। সো দধি আগে দেখি টেস্ট কেমন। দধি হ্যাঁ, টেস্ট পারফেক্ট আছে। সো খেতে হবে, মাখা শুরু করলাম। এখন দরকার চিনি। সো চিনি বললে ভূত করে কতটি দিয়ে দেবে। সো আমি কিন্তু কইবাম না, আমার চিনি তো একবার সামান্য পড়ছে। আমি আবার মিষ্টি খাই, তবে ওরকম আলগা মিষ্টি কম খাই, চিনি চিনি। সো এই আমার এতক্ষণ কিন্তু খাওয়া শেষ। এখন বের হয়ে যেতে হবে, বের হয়ে হাত দিতে হবে অন্য জায়গায় যায়। সো এই জন্য আমার চাস্তু ভাই আছে আমার সাথে, দুজনে একসাথে এক টেবিলে বসি। সো আরও অন্যান্য মানুষ আছে। থেকে চাস্তু ভাই কী অবস্থা? এই যে চাস্তু ভাই খাচ্ছে, চাস্তু ভাই খাওয়া শেষ। এখন অন্য জায়গায় হাত দিতে হবে। সো যাচ্ছি, হাত দিতে হবে, কারণ এখানে প্রত্যেকটা অনুষ্ঠান খুব ভালো। গ্রামের অনুষ্ঠানগুলো একটা আলাদা আনন্দই থাকে।
সো হাত ধুতে হবে। হাত ধোয়ার জন্য আছে আমাদের ডিজিটাল ওয়াশিং মেশিন, সরি টাঙ্কি, যেখানে আমাদের পানি লোড করা থাকে, একটা ইয়া থাকে, এখানে সাবান দেওয়া থাকে, সবাই এখানে হাত দেয়। এটার মধ্যে আলাদা একটা মজা আছে। সো ওই যে বেসিনে ধোয়ার চাইতে বা হ্যান্ড ওয়াশ দিয়ে ধোয়ার চাইতে এখানে আলাদা একটা মজা, যেটা গ্রামের মানুষ বা এইসব পরিবেশে যারা অনুষ্ঠান যায়নি তারা সারা বুঝবে না। সো টিস্যু নিতে হবে। টিস্যুতে একটু কিপটামি করছে, অর্ধেক টিস্যু আমাদের দিয়েছে, তারপরও কি আমি এরপরে কয়েকবার টিস্যু নিয়েছি, সেটা তো আর ভিডিওতে হয়নি। সো আমরা এখন কোথায় যাবো ভাবছিলাম। সো দেখি আশপাশে কোথাও যাওয়া যায় কি না। আবার এর ভিতরে শুরু হয়ে গেছে কিন্তু চরম লেভেলের বৃষ্টি। ভাই এটা ছিল সবচাইতে মারাত্মক। এত সুন্দর রোদ ছিল, এত কিছু ছিল, তারপরে এর ভিতরে বৃষ্টিটা পুরো অনুষ্ঠানটারই একবারে ব্যস্ত দিচ্ছে। বৃষ্টি হাই লেভেলের বৃষ্টি, মানুষ বাধ্য হয়েছে যে ঘরের ভিতরে এই যে খাবার উঠিয়ে নিতে। চরম লেভেলের বৃষ্টি, মানে পুরো অনুষ্ঠানকে বরবাদ করার জন্য এতটুকু বৃষ্টি প্রয়োজন ছিল। ভালো ভাগ্য যে উপর থেকে আরেকটা বল দেওয়া ছিল। শ্বশুরবাড়ি খাওয়া দিয়ে আসলাম, রাস্তায় হাঁটতেছি। স্বাস্থ্যবাড়ির শ্বশুরবাড়ি থেকে আমার বাড়ির কাছে। সো হাইটা যাই, গাড়ি দিয়ে না যায়, স্বাস্থ্যবাড়ি আছে লগে একটা। সো হাঁটি, রাস্তা দুইটা আছে, এখান দিয়ে দেখা যাচ্ছে না, ওই পাশে একবারে ওই যে বালির খোলা দেখা যাচ্ছে, ওই যে বালির খোলা, ওই ওখানে ওই আরেক রাস্তা, ওইটা দিয়ে চাইলে কিন্তু যেতে পারতাম, বাট এখন ওইটা দিয়ে যাবো না, এখন আমরা এটা দিয়ে যাবো। এটা রাস্তাটাও খুব সুন্দর, এই আছে, এই জায়গায় ছবি নিয়ে ছবি তুলতেছে। আর আমি এখানে আছি, একটু বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়াতে একবারে কাদা হয়ে গেছে, জুতার অবস্থা দেখেন ভয়ঙ্কর, জুতায় ছাতা লাগছে, কিছু করার নেই। সুন্দর একটা আবহাওয়া এখন মেঘাচ্ছন্ন। সো সে ছবি তুলতেছে, সে ফোকাসটা কোন দিকে সেটা দেখতেছে, বাট পোপার ছবি তোলার মতো একটা ফোকাস পাচ্ছে না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।